হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে খুবই ইয়ামি টেস্টি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিজি হোয়াইট সস পাস্তা। এটা খেতে অসম্ভব মজা, দেখতেও অনেক সুন্দর এবং লোভনীয়। তো চলো দেখে নিই আমরা এটা বানাতে কি কি লাগছে। চিজি হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য এখানে আমি চুলার উপরে একটা প্যান দিয়ে নিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি। এখন এই পানিটা একটু একটু বলক আসছে, এটার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এখন পানিটা বলক আসলে আমি ওই পাস্তাগুলো সিদ্ধ হতে দিব। পানিটার মধ্যে বলক এসেছে, এখন এটার মধ্যে আমি 200 গ্রাম পাস্তা দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে যে কোনো শেপের পাস্তাই নেওয়া যেতে পারে, তো আমি এখানে স্প্রিং পাস্তাগুলো নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। পাস্তাটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা ছাঁকনাতে তুলে নিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে আমি ছাঁকনার মধ্যে তুলে নিব, সাথে সাথে এর মধ্যে ঠান্ডা পানিতে এটা ধুবো। চুলার উপরে আমি আরেকটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কিছু তেল দিয়ে নিব। তেলটা সামান্য গরম হয়েছে, এখন এটার মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে এটা ভেজে নিব। রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার হলে এটার মধ্যে আমি অন্য সবজিগুলো দিয়ে নিব। রসুনগুলো লালচে হয়েছে, এখন এর মধ্যে ছেড়ে দেব কাঁচামরিচ কুচি, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। দিয়ে দিব কিছু গাজরের কিউব, দিব ক্যাপসিকাম। এখন এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিব মটরশুঁটি। এখানে তোমরা যে কোনো সবজি ইউজ করতে পারো, চাইলে ডিম অথবা মুরগির মাংস দেওয়া যেতে পারে, তো আমি ডিম বা মাংস ব্যবহার করছি, শুধু সবজি দিয়ে এটা করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন এটা আমি একটু মোটামুটি ভেজে নেব। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়েছে। এটা এখন আমি নামানোর আগে একটু কয়েকটা টমেটোর কুচি দিয়ে দিব, গার্নিশিংয়ের সময় যেন দেখতে আরেকটু কালারফুল দেখায়। সেজন্য টমেটো যেহেতু নরম, আগে দিয়ে নিই, গলে যাবে, সেজন্য আমি পরে দিচ্ছি। আর একটু ভেজে নিয়ে এটা আমি নেড়ে তুলব। টমেটো দিয়ে আমি আর 1 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম আছে। এখন এটা আমার হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। হোয়াইট সস বানানোর জন্য অন্য একটা পাত্রে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন আমি এটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে আমার ময়দাটা ভালো করে ভাজা হয়েছে। এখন আমি এটার মধ্যে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুধের মধ্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, তাড়াতাড়ি নেড়ে ছেড়ে, না হলে এটা দলা পেকে থাকবে। এমনিও তো দলা পেকেছে, কিন্তু এটা বারবার নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা মিক্সড হয়ে যাবে। আমি এটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিব 1 টেবিল চামচ চিনি আর দিব 1/2 চা চামচ লবণ। এখন এটা আবার ভালো করে মিক্স করে নিব। হোয়াইট সসটা আমার নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা লিকুইড থেকে ঘন হয়েছে। এই যে সসটা আমার রেডি হয়েছে, দেখো চামচের সাথে লেগে থাকতেছে, এটা আর পড়তেছে না, তার মানে এটা সম্পূর্ণ রেডি। হোয়াইট সসটা আমার রেডি হয়েছে। এখন এটার মধ্যে আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো। এখন আমি এই সবগুলো ভেজিটেবল আর পাস্তাটা হোয়াইট সসের মধ্যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। কিছু চিজ গ্রেট করে দিচ্ছি এটার ভিতরে। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে এটা চিজি হোয়াইট সস পাস্তা। এখন আমার এটা রান্না করা হয়েছে, এখন এটা আমি নামিয়ে নেব। চিজি হোয়াইট সস পাস্তা আমার তৈরি হয়েছে, এখন এটা আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। এটা খেতে অসম্ভব টেস্টি, জাস্ট ওয়াও একটা খাবার, ইয়ামি অ্যান্ড টেস্টি। এই যে আমি সার্ভ করে দিচ্ছি। উপর থেকে আমি একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখার জন্য, খেতেও আরেকটু ভালো লাগবে। এই যে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার রেসিপি চিজি হোয়াইট সস পাস্তা। দেখে নিলে এটা কত সহজে আমি করলাম। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, এটা খেতে অসম্ভব মজার। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।